হ্যালো এসপিএস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। তো আমি শুভজিৎ অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর সেট নাম্বার 30 আমরা আজকে সলভ করবো। ঠিক আছে, 29টা প্র্যাকটিস ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে, যারা যারা দেখোনি ওগুলো একটু দেখে নিও। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার দ্বিগুণ যদি 55% ছেলে ভর্তি না পায় এবং 30% মেয়ে ভর্তি না পায় না, ওকে, তাহলে ভর্তি না পাওয়া প্রার্থীর শতকরা কত বা প্রার্থীর শতাংশ কত? ওকে, আচ্ছা, এখানটা বয়ের সাথে ফার্স্টে গার্লসের রেশিও কি করেছে, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার ডবল, তাহলে ছেলেদের সংখ্যা 1 হলে মেয়েদের সংখ্যা 2 হবে। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, এই জন্য আমরা এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে ছেলে যদি 100 জন হয় তাহলে মেয়ে হবে আবার 200 জন। ঠিক আছে, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার দ্বিগুণ। এবার বলেছে যদি 55% ছেলে ভর্তি না পায়, তাহলে ভর্তি পায়নি 100-র 55% মানে 55 জন। 30% মেয়ে ভর্তি না হয়, 30% মানে 200-র 30% কত, 130% 30, 200-র কত 60। তাহলে এতজন আবার ভর্তি পায়নি, তাহলে ভর্তি না হওয়া প্রার্থীর সংখ্যা কত, দুটোকে যোগ করবো, 6 আর 5 11, 115 জন। 115 জন ভর্তি পায়নি, কতর মধ্যে, 100 জন ছেলে 200 জন মেয়ে, 300-র মধ্যে। তাহলে শতকরা কত ইন্টু 100%, দুটো জিরো কাটলো, 3 দিয়ে করলে 3 তিরিকে 9, 10 11 25, 3 8 24, আচ্ছা 38 পয়েন্ট সামথিং। তাহলে অ্যান্সার আমি অ্যাপ্রক্সিমেটলি বি নাম্বার অপশনটা দিতে পারি। এখানে যেহেতু পয়েন্ট দিয়ে কোনো অপশন নেই, 38 আমার সঠিক উত্তর হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট, যদি 10টি সংখ্যার গড় 625 হয় এবং 25টি সংখ্যার গড় 100 হয়, তাহলে 35টি সংখ্যার গড় কত? মানে এই 10টি সংখ্যা এবং এই 25টা সংখ্যার টোটাল মিলিয়ে 35টা সংখ্যা হচ্ছে, এর গড় কত? আচ্ছা, 10টা সংখ্যার গড় কত, 625। তাহলে 10টা সংখ্যার সমষ্টি কত, 625 ইন্টু 10 মানে 6250। 10 দিয়ে গুণ করা মানে লাস্টে একটা জিরো বসিয়ে দেওয়া। 25টা সংখ্যার গড় কত, 100। তাহলে 25টা সংখ্যার সমষ্টি কত, 2500। তাহলে টোটাল আমি যদি 35টা সংখ্যার সমষ্টি বের করি, এটা হবে 0 5, 5 আর 2 7, 6 আর 2 8। এটা হয়ে গেল 35টা সংখ্যার সমষ্টি। তাহলে 35টা সংখ্যার গড় কত হবে, 8750 বাই 35। 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 1 5, 37, 5 7 35, 25, 5 5 25 0, 7 দিয়ে 7 2 14, 15 16 17 35, 5 7 35, 250। ডি অপশনটা সঠিক উত্তর। তাহলে 35টি সংখ্যার গড় হবে 250। নেক্সট কোশ্চেন, নিকিতা দুটি বিনিয়োগ করেছিলেন, তিনি একটি বিনিয়োগে 10% লাভ করলেন এবং দ্বিতীয় বিনিয়োগে 20% লোকসান করলেন। ওকে, যদি বিনিয়োগ দুটো 2:3 অনুপাতে হয়ে থাকে, তাহলে তিনি মোট কত টাকা লাভ বা লোকসান করেছেন, কত শতাংশ লাভ বা লোকসান করেছেন? আচ্ছা, বিনিয়োগ কোন রেশিওতে করেছে, 2:3 রেশিওতে। যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, আমি দুই জায়গাতে 100 গুণ করে দেবো, 200 টাকা 300 টাকা। প্রথমে 200 টাকা বিনিয়োগ করেছে, সেকেন্ডে 300 টাকা বিনিয়োগ করেছে। ওকে, 200 টাকা বিনিয়োগ করে 10% লাভ হয়েছে, তাহলে ক টাকা লাভ হয়েছে, 200-র 10%, তারপরে 20 টাকা লাভ বলে প্লাস দিচ্ছি, হলো। পরেরটাতে 20% আবার লোকসান হয়েছে, পরেরটা কি 300 টাকা। 300 টাকার 20% কত, 3 দুগুণি 6, 60 টাকা। 100 টাকার 20% 20 টাকা, তাহলে 300 টাকার 3 20 60, 60 টাকা। মোট আবার কি হয়েছে, প্লাস 20 মাইনাস 60, তাহলে মাইনাস 40, 40 টাকা আবার ক্ষতি হয়েছে। 40 টাকা ক্ষতি মানে এইটাও হবে না, এইটাও হবে না, হয় 1 নাম্বার অপশন বা ডি নাম্বার অপশন হবে। ওকে, ক টাকা ইনভেস্ট করেছিলাম, 200 300 500 টাকা। 500 টাকার মধ্যে ক্ষতি হয়েছে 40 টাকা, তাহলে শতকরা কত ইন্টু 100%, 0.0005 কত 40, 8% আবার ক্ষতি। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, সরল সুদে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 25 বছরে 3 গুণ হয়, তাহলে 75 বছরে তা কত গুণ হবে? আচ্ছা, 25 বছরে একটা টাকা 3 গুণ হচ্ছে, 3 গুণ মানে 300% হচ্ছে। 100 টাকা রাখলে যদি আমি 300 টাকা হয়, তাহলে তো 3 গুণ, 3 গুণ মানে 300% হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছি, তার থেকে 100 কম, মানে 200% ইন্টারেস্ট পাবো, তাই তো? হলো, 200% ইন্টারেস্ট আমি পাচ্ছি 25 বছরে। তাহলে 75 বছরে কত ইন্টারেস্ট পাবো, ইন্টু 75, 25 দিয়ে করলে 3, তাহলে 3 দুগুণি কত 6, 600% আমি ইন্টারেস্ট পাবো। ওকে, 600% ইন্টারেস্ট মানে কি, 600% ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকা রেখে আমি 600 টাকা সুদ পেয়েছি, মানে 700 টাকা পেয়েছি। তাহলে 100 টাকাটা রাখলে 700 টাকা পাচ্ছি, কয় গুণ হচ্ছে, 7 গুণ হচ্ছে। তাহলে সঠিক উত্তর 7 গুণ হবে, মানে বি অপশনটা সঠিক উত্তর। যে কত গুণ হচ্ছে জানতে চাইছে, তাহলে 7 গুণ হবে। ওকে, নেক্সট, 6 10 9 16
প্রত্যেকটি থেকে কোন সংখ্যাটি বাদ দিলে তারা সমানুপাতে থাকে। সমানুপাতে মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান, ধরো এরকম করেছি, ফার্স্ট বাই সেকেন্ড সমান সমান থার্ড বাই ফোর্থ। এটা হচ্ছে সমানুপাতির কনসেপ্ট। ওকে, তাহলে এর একটা সূত্র আছে 6, 10, 9, 16। তোমরা যদি ধরে করো যে আমি ধরে নেবো এক্স সংখ্যাটি বাদ দিলে, তাহলে সূত্র কি হবে, 6 থেকে এক্স বাদ দেবো বাই দ্বিতীয়টা 10 থেকে এক্স বাদ দেবো ইকুয়াল টু তৃতীয়টা 9 থেকে এক্স বাদ দেবো লাস্ট 16 থেকে এক্স বাদ দেবো। এটা সমানুপাতিক সূত্র, কিন্তু এত বড়ভাবে আমি করবো না, অনেক বড় হয়ে যায় অঙ্কটা, আমরা শর্টকাট করব। ফার্স্টে প্রথম দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4 ইউনিট, পরের দুটোর মধ্যে ডিফারেন্স কত, 7 ইউনিট। এই রেশিওটা আমরা নিয়ে নিলাম। দ্বিতীয়টার সাথে একদম সংখ্যার প্রথমটাকে গুণ করবো, 6 7 কত 42, আর অনুপাতের প্রথমটার সাথে 3 নম্বর সংখ্যা গুণ করবো, 4 9 36। এদের ডিফারেন্স ডিভাইডেড বাই রেশিওটার ডিফারেন্স, 4 আর 7 ডিফারেন্স 3 3, তাহলে কত হলো 36 আর 6 কত 42, 6/3 মানে অ্যান্সার 2। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, সঠিক উত্তর হয়ে যাবে 2, আমাদের সঠিক উত্তর 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। একবার চেক করে নি হয় কিনা। 6, 10, 9, 16, 6 থেকে 2 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8, 9 থেকে 2 বাদ দিলে 7, 16 থেকে 2 বাদ দিলে কত 14। তাহলে 4/8 সমান সমান কি 7/14 হচ্ছে, 4/8 মানে 1/2, 7/14 মানেও 1/2, তাহলে দুটো হচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু চেক করার কোনো দরকার নেই। ওকে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, একজন ধনী ব্যক্তি 4 জন শিশুর মধ্যে 725টি উপহার বিতরণ করলেন। প্রথম শিশুটি দ্বিতীয় শিশুর অংশের দ্বিগুণ, তৃতীয় শিশুর অংশের 3 গুণ, চতুর্থ শিশুর অংশের 4 গুণ উপহার পেল। তাহলে প্রথম ও দ্বিতীয় শিশুটি মোট কতগুলো উপহার পেয়েছে। আচ্ছা, প্রথম জন কি পেয়েছে, দ্বিতীয় জনের দ্বিগুণ, তৃতীয় জনের 3 গুণ, আর চতুর্থ জনের 4 গুণ, তাহলে 2 গুণ 3 গুণ 4 গুণ পেয়েছে। এদের লসগু ফার্স্টে বের করবো। লসগু কত হচ্ছে, 3 4 12, এদের লসগু 12। তাহলে ধরে নেব প্রথম জন, সেকেন্ড জন, থার্ড জন, ফোর্থ জন। প্রথম জন 12 ইউনিট খেলনা পেয়েছে বা 12 ইউনিট উপহার পেয়েছে। প্রথম শিশুটি দ্বিতীয় শিশুর অংশের দ্বিগুণ পেয়েছে, 12টা কার ডবল, 6 ডবল, তাহলে দ্বিতীয় জন 6টা পেয়েছে, 6 ডবলই 12 হচ্ছে। তৃতীয় শিশুর অংশের 3 গুণ, 12টা কার 3 গুণ, 4-এর 3 গুণ, তাহলে তৃতীয় জন 4 ইউনিট খেলনা পেয়েছে বা উপহার পেয়েছে। চতুর্থ শিশুর অংশের 4 গুণ, তাহলে 12টা কার 4 গুণ, 3-এর 4 গুণ, তাহলে 4 নম্বর জন 3 পেয়েছে। এইটুকুনি ক্লিয়ার। প্রথম জন দ্বিতীয় জনের দ্বিগুণ হচ্ছে, তৃতীয় জনের 3 গুণ হচ্ছে, চতুর্থ জনের 4 গুণ হচ্ছে। ওকে, এই অনুপাতে খেলনা পেয়েছে। তাহলে মোট কতগুলো খেলনা পেয়েছে, 12 আর 6 18, 18 আর 4 22, 22 আর 3 25। মোট 4 জনে মিলে 25টি উপহার পেয়েছে, আর এই 25টির ভ্যালু বলে দিয়েছে 725। তাহলে একের ভ্যালু কত, আচ্ছা 25 25 625, তার থেকে 100 বেশি, মানে 4 25 বেশি, 4 25 আর 4 29, একের ভ্যালু 29 হলো। আমাকে বলেছে প্রথম ও দ্বিতীয় শিশুটি মোট কতগুলো খেলনা পেয়েছে। প্রথম জন 12টা, দ্বিতীয় জন 6টা, টোটাল 12 আছে 18টা খেলনা পেয়েছে। তাহলে 18 ভ্যালু কত, 18 ইন্টু 29 কত হবে, 8 নং 72। ইউনিট ডিজিটে 2 আসে, ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। আর কিছু গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিট দিয়ে পেয়ে গেলাম আমি 522, ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, একটি বাস তার স্বাভাবিক গতির 7/11 ভাগ গতিতে গেলে কোনো স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। যদি বাসটি তার স্বাভাবিক গতিতে যেত তাহলে কত সময় সঞ্চয় হতো। ওকে, আচ্ছা, একটি বাস তার স্বাভাবিক গতির 7/11 ভাগ গতিতে যায়, 7/11 ভাগ গতিতে যায়, তারপরে আগে সে যেত 11 ভাগ গতিতে, এখন সে যাচ্ছে 7 ভাগ গতিতে। এটা তার স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও কি হয়ে যাবে, উল্টে যাবে, 7:11। আগে যদি তার 7 ইউনিট সময় লাগতো, এখন তার 11 ইউনিট সময় লাগে। কোশ্চেনে বলেছে 7/11 ভাগ গতিতে গেলে কোন স্থানে পৌঁছতে 22 ঘন্টা সময় লাগে। এটা কোন সময় লাগছে, এই সময় লাগছে। 7/11 ভাগ গতিতে যাচ্ছে, তারপরে এই গতিতে যাচ্ছে, এই গতিতে টাইম লাগবে 11 ইউনিট, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত, 11 ইউনিটের ভ্যালু 22 ঘন্টা। তাহলে একের ভ্যালু কত, 11 ইন্টু 2, 11 2 22, 2 ঘন্টা। কোশ্চেনে বলেছে ভালো করে পড়বে, কেউ আবার 14 ঘন্টা দিয়ে দিও না যে 7-এর ভ্যালু কত, 7 2 14। কোশ্চেনে বলেছে যদি স্বাভাবিক গতিতে যেত তাহলে কত সময় সঞ্চয় হতো, মানে কতটা সময় আমি বাঁচাতে পারতাম। যদি স্বাভাবিক গতিতে যেত তাহলে 7 ইউনিট গতিতে, মানে 7 ইউনিট সময় লাগতো, এখন তার 11 ইউনিট সময় লাগে। তাহলে কত সময় সঞ্চয় হচ্ছে স্বাভাবিক গতিতে গেলে, 4 ইউনিট সঞ্চয় হচ্ছে। এখন এখন সে 11তে যাচ্ছে, স্বাভাবিক গতিতে গেলে 7 ইউনিট সময় লাগতো, তাহলে কতটা বাঁচাতে পারছে, সে 4 ইউনিট বাঁচাতে পারছে। এই 4-এর ভ্যালু কত, 4 2 8 ঘন্টা।
তাহলে তার সঞ্চয় হবে 8 ঘন্টা, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝলে? না বুঝলে কমেন্ট করবে। চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যাকে প্রথমে 28% কমানো হলো এবং তারপর 28% বাড়ানো হলো, এভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যাটির চেয়ে 784 কম হলো, তাহলে মূল সংখ্যাটির মান নির্ণয় করো। দেখো এটা ডিরেক্ট করতে পারো যে সেম পার্সেন্ট বাড়িয়েছি সেম পার্সেন্ট কমিয়েছি, তাহলে মাইনাস ওই পার্সেন্টেজের স্কোয়ার বাই 100% আবার চেঞ্জ হবে। যদি এভাবে না করতে চাও তাহলে আমি বলছি রেশিও ফরম্যাটে বলছি, প্রথমে একটা সংখ্যাকে 28% কমিয়েছি, মানে 100 থেকে 100 একটা সংখ্যা ছিল, 28 কমিয়েছি মানে 72 হয়েছে। আবার এই সংখ্যাটা ধরো 100 ছিল, তাহলে 28 বাড়িয়েছি মানে 128 হয়েছে। তাহলে মূল সংখ্যাটা এটা, এখনকার সংখ্যাটা এটা। আচ্ছা একটু কাটাকাটি করব, 4 দিয়ে যদি করি 4 25 100, 4 দিয়ে যদি করি 4 1 4, 4টা 32, 4 দিয়ে করলে 4 25 100, 4 দিয়ে করলে 3 4 12, 4 2 8। তাহলে প্রথমে 25 25 625 ছিল সংখ্যাটা, এখন হয়েছে 18 2 36, সাথে থাকে 3 3 8 54 55 56 57, এখন হচ্ছে এই সংখ্যাটা। ওকে, তাহলে আগের থেকে এখন কতটা সংখ্যা কমেছে? 625 থেকে আবার 576 হয়েছে, তাহলে কত কমেছে? 6 আর 9 15, এটা 8 8 আর 4 12, এটা 6 1, 49 ইউনিট আবার কমেছে। এখন এটার ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে 784, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 784 বাই 49। কাটাকাটি করবো, 7 7 49, 7 1 7, 7 1 7, 7 2 14, 7 দিয়ে করলে 7 1 7, 6 7 42, 16, একের ভ্যালু 16। আমাকে বলেছে মূল সংখ্যাটির মান কত? মূল সংখ্যাটা 625, তাহলে 625 এর মান কত? 625 কে 16 দিয়ে গুণ করব। আগে 625 কে 16 কে আমি 4 গুণ 4 লিখতে পারি, 4 4 16, 4 দিয়ে 625 কে করলে আমরা 2500 পাই, 4 6 24, 2400, আর 4 25 100, 2500। একে 4 দিয়ে গুণ করলে 4 25 100, তাহলে 10,000 অ্যান্সার। আসল সংখ্যাটা আবার 10,000, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দুজন স্ত্রীলোক বা 3 জন বালক একটি কাজ 48 ঘন্টায় করতে পারে। আচ্ছা, ফার্স্টে বায়ের সম্পর্ক আছে। বায়ের সম্পর্ক মানে দুজন মহিলা, দুটো ডাব্লু যা কাজ করে 3 জন বালক 3 জন বয় সেম কাজ করে। তাহলে এখান থেকে যদি ডব্লু বাই বি মানে স্ত্রীলোক এবং বালকের এফিসিয়েন্সি বের করি, সেটা 3/2 হবে। মানে একজন স্ত্রীলোক একদিনে 3টে কাজ করে, একজন বালক একদিনে 2টো কাজ করে। ওকে, আচ্ছা টোটাল ওয়ার্কটা বের করি। তোমরা দুজন স্ত্রীলোক দিয়েও করতে পারো টোটাল ওয়ার্ক, 3 জন বালক দিয়েও করতে পারো। যেহেতু বায়ের সম্পর্ক যেটা নেবা সেটাই হবে। 3টে বালক নিয়েই করি, সবসময় প্রথমটা নিয়েই করা হয়। 3টে বালক কাজ করছে 48 দিন, একটা বালক একদিনে করে 2টো, তাহলে 3টে বালক 3 ইন্টু 2, 3 2 6, 6 ইন্টু 48, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হলো। এবার 4 জন স্ত্রীলোক, 4টে ডাব্লু এবং এবং মানে প্লাস 6 জন বালক, 6টা বয় একদিনে কটা কাজ করে? 4টে, 3টে, মানে মহিলা 3টে কাজ করে, তাহলে 4 জনে 3 ইন্টু 4 করবে, আর বালক 2টো করে, তাহলে 6 দিনে 6 ইন্টু 2 করবে। 3 4 12, 6 2 12, 12 12, 24টা কাজ করছে। 24টা কাজ ওরা একদিনে করে, তাহলে এই টোটাল ওয়ার্কটা কত দিনে করবে? 3 ইন্টু 2 ইন্টু 48 বাই 24 দিনে করবে। 24 2 48, 2 2 4, 3 4 12 দিনে করবে। তাহলে ওই কাজটা ওরা 12 দিনে শেষ করবে, মানে সি অপশনটা সঠিক উত্তর আমাদের। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি বাস এ স্ট্যান্ড এবং বি স্ট্যান্ডের মধ্যে দূরত্ব 45 মিনিটে অতিক্রম করে। যদি বাসের গতিবেগ 5 কিমি পার ঘন্টা হ্রাস করা হয়, তাহলে একই দূরত্ব 48 মিনিটে অতিক্রম করে। এ এবং বি স্ট্যান্ডের মধ্যে দূরত্ব কত? দেখো এটা আমরা এক্স ধরে করতে পারি, ঠিক আছে, এক্স ধরে একটুখানি বড় হয় করতে পারি। আমরা একটুখানি অপশন টেস্টের দিকে যাব। ঠিক আছে, ফার্স্টে আমি ধরে নিচ্ছি 55 কিলোমিটার হচ্ছে এ এবং বি এর মধ্যে দূরত্ব। তাহলে 55 কিলোমিটার যদি প্রথমে 45 মিনিটে যেত, তাহলে যে বাসটা আছে তার স্পিড কত হতো? 55 কিলোমিটার বাই 45/60, 45 মিনিট 60 দিয়ে ভাগ করলাম, তাহলে কিলোমিটার পার ঘন্টা বেরোতো। 55/45 ইন্টু 60, এটা যদি একটু সিম্পলিফাই করি, 5 9 35, 5 12 60, 3 দিয়ে 3 3 কেন, 3 দিয়ে 3 4 12, তাহলে 55 ইন্টু 4/3, আর কাটাকাটি যেত না। এইবার 48 মিনিটে যখন যাবে তখন গতিবেগ কত হবে? 55/48 বাই 60, তো ওটাকে উল্টে ওপরে 60 করে দিচ্ছি। 12 দিয়ে 4 12 48, 12 দিয়ে 5 12 60, তাহলে 55 ইন্টু 5 বাই আবার কত 4। এটা থেকে এটা মাইনাস যদি আমি করি, এটা থেকে এটা যদি মাইনাস করি, কোনো দিনই আবার এই 5 কিমি পার ঘন্টা আসবে না,
কারণ নিচে 3 আর 4 লসগু করলে 12 আসবে, কোটাকুটি গুণ করলে কোনোদিনও কাটাকাটি যাবে না। ওকে, তাহলে প্রথম অপশনটা ফার্স্টে বাদ হয়ে গেল। দ্বিতীয় অপশন চেক করি। প্রথমে যদি 60 কিলোমিটার যায় 45 মিনিটে, তাহলে স্পিড কত? 60/45/60, বা এটাকে উল্টে ওপরে 60 করে দিই। 15 দিয়ে 3 15 45, 4 15 60, 3 দিয়ে 3 20 60, তাহলে 4 2 80, 80 কিলোমিটার পার ঘন্টা। এটা প্রথমে গেল। এখন যাচ্ছে 60 কিলোমিটার 48 মিনিটে, তাহলে 48 ইন্টু 60, 4 12 48, 5 12 60, 4 15 60, 5 15 কত? 75। 80 থেকে 75 হচ্ছে 5 কিমি পার ঘন্টা গতিবেগ হ্রাস পাচ্ছে, এটাই কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল মধ্যবর্তী দূরত্ব 60 কিলোমিটার, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, আর ক্লাসটাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে একটুখানি শেয়ার করে দিও। ওকে, আর থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং। চলো এন্ড করলাম ক্লাসটা এখানে, আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করো, ঠিক আছে।